আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হক বাশীরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান মুনীরা। হাকাত কালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে আত্মীয় ও প্রতিবেশীর হক। মহান আল্লাহ বলেন সূরা বনী ইসরাইল আয়াত 26, ওয়াতিজিল কুরবা হাক্কা, তোমরা তোমাদের আত্মস্বজনের প্রত্যেককে তাদের হক দিয়ে দাও। এবং মহান আল্লাহ সূরা নিসা আয়াত 36 বলেন জারিজুল কুরবা ও জারিজুল জুনুবি, তোমরা তোমাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক আদায় কর। মহান আল্লাহ বলেন যে আমি সমস্ত কিছু সৃষ্টি করার পর, সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পর রেহেম অর্থাৎ রক্তের বন্ধন দাঁড়িয়ে বলল যে আমার সম্বন্ধে কিছু বলুন। মহান আল্লাহ বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমারও কোনো সম্পর্ক থাকবে না এবং আমি সম্পর্ক ছিন্ন করব। রেহেম অর্থ রক্তের বন্ধন। আল্লাহ বলেন আমার নাম রহমান, রেহেম হচ্ছে আমার রহমানেরই একটা শাখা। অতএব যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কখনোই বেহেশতে যেতে পারবে না। তো যারা আত্মীয় এবং এতিম এবং প্রতিবেশী সকলের হক আদায় করতে হবে। এটাই হচ্ছে কোরআনের এবং হাদিসের নির্দেশ। আমি যে সূরা মাউন তেলাওয়াত করেছি এটাও আল্লাহ তাআলা বলেছেন দুর্ভোগ তাদের জন্য যারা কর্মফলকে অস্বীকার করে এবং এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, মিসকিনকে অন্নদানে উৎসাহ দেয় না, তারা নামাজ সম্বন্ধে উদাসীন, তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এবং ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস তারা মানুষকে ধার দেয় না। তো বিষয় হচ্ছে আত্মীয় স্বজন এর হক আত্মীয় স্বজনকে দিতে হবে। এখন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক উন্নত করার জন্যে যারা কিছুর বিনিময়ে আত্মীয় স্বজনের সম্পর্ক রাখতে চায় সেইটা প্রকৃত আত্মীয় সম্পর্ক না। যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে যে আত্মীয় সম্পর্ক জোড়া লাগায় সেই হচ্ছে প্রকৃত আত্মীয় সম্পর্ক রক্ষাকারী। বিষয় হচ্ছে যে আল্লাহ বলেন এতিমকে তোমরা ভরণ পোষণ করো
এতিমকে লালন পালন করো। আল্লাহর নবী বলেন যে এতিমকে লালন পালন করবে এবং এতিমের হক আদায় করবে, এতিমদের তাদের প্রাপ্য দিয়ে দেবে, মহান আল্লাহ বলেন তাদেরকে আমি বেহেশতে দেব। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেহেশতে আমি তাদের সাথে হাতের আঙুল যেভাবে পাশাপাশি থাকে ঠিক আমি সেভাবেই তার পাশে থাকব। এবং আল্লাহ বলেন তোমরা এতিমের মাল তাড়াতাড়ি বড় হয়ে যাবে বলে ভক্ষণ করো না, তাদেরকে যখন তাদের যোগ্য হবে সে সময় এতিমের মালগুলা রক্ষা করার যোগ্য হবে, যখন বড় হবে তখন তাদেরকে তোমরা তোমাদের সম্পদ দিয়ে দাও। তো অনেকে দেখা যায় যে ছোট তুই যখন কেউ মারা যায় তার চাচা দেখা যায় যে ভাইয়ের সম্পত্তিগুলা ছোট বাচ্চাদের না দিয়ে অনেক সময় ভোগ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ বলেন যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে খুব অভাব অবস্থায় কিছু খরচ করো তাতে সমস্যা নাই, কিন্তু যদি তোমরা বেশি বেশি খরচ করো বা তাদের সম্পদগুলো ভক্ষণ করো এটা কিন্তু পাপ এবং এর জন্য সে জাহান্নামে যাবে। তো দেখা যায় যে একটা এতিম আল্লাহ বলেন তোমরা যদি পিছনে ফেলে যাও, তুমি যদি মৃত্যুর সময় মনে করো যে আমি ছোট বাচ্চা থুই মারা যাচ্ছি, তাকে যেমন তোমার দুনিয়ায় রেখে যেতে যেমন তোমার সংকোচ এবং দুঃখ বোধ হবে এবং তুমি পেছনের চিন্তা করবা যে এই বাচ্চাটা না আমি এখন রেখে গেলে বা দুনিয়ায় থেকে আমি মারা যাচ্ছি তো কেমন অবস্থা হবে মনে, ঠিক আরেকজনেরও ঠিক অবস্থাটা সেরকমই হবে। বিধায় যখন কেউ তার পিতামাতা বাচ্চা রেখে মারা যায় তখন তার যে পিতার ভাই বা বোন যারা থাকে তাদের উচিত তাকে সুন্দরভাবে লালন পালন করা, অথবা তাকে বড় করে যদি তার সাথে তার ছেলে মেয়ের বিয়ে দিতে পারে ছেলের বিয়ে দিতে পারে, এবং যদি সে পুত্র সন্তান হয় তাকে নিজের সন্তানের মতো তাকে মানুষ করতে পারে এবং তার হক তাকে দিয়ে দেবে। কিন্তু দেখা যায় অধিকাংশই মানুষ কি করে তাদের তো হক দেয় না, বরঞ্চ তাদেরকে হয়তো দূর দূর করে তাড়িয়ে দেয় এবং পিতামাতা নিজের কন্যা সন্তান এবং পুত্র সন্তানের ব্যাপারেও হক আদায় করে না, কন্যা সন্তানকে জমি জায়গা ঠিক মতো দেয় না, যদিও কিছু দেয় তবে হয়তো দেখা গেল খুব মানে দাম কম, খুব কম মূল্যের জমিগুলা তাদের দেয় এবং বেশি মূল্যের জমিগুলা তাদের পুত্র সন্তানদের দেয়। দেখা যায় যে কন্যা সন্তানকে যদি 5 বিঘা জমিও দেয় তো 5 বিঘার মূল্য হয়তো 5 লক্ষ টাকা, অথচ পুত্র সন্তানদের হয়তো 1 বিঘা জমির দাম 1 কোটি, এরকম বেশি দামের মূল্য জমিগুলা তারা পুত্র সন্তানদের দেয় এবং কন্যা সন্তানকে দেয় না। তো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তারা বেহেশতে যাবে না এবং যারা তাদের হক আদায় করে না তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন যে তোমরা প্রতিবেশীর হক আদায় করো। জিবরাইল আলাইহিস সালাম নবীকে এমন ভাবে ওসিয়ত করতেন, আল্লাহর নবী মনে করতেন যে হয়তো প্রতিবেশীকে আমাদের ওয়ারিশ বানিয়ে দেবে। এবং প্রতিবেশীর কে আল্লাহর নবী বলেন যারা প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, প্রতিবেশী অভুক্ত থাকলে সে জানার সত্ত্বেও যে পেট পুরে খেয়ে নিদ্রা যায় সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। কোনো প্রতিবেশী যদি দূর দূরান্তে কোনো জায়গায় 10 জন নারীর সাথেও জিনা করে তার থেকে বড় পাপ প্রতিবেশীর কোনো নারীর সাথে সে যদি জিনায় লিপ্ত হয়। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ দূরে অন্য কোনো 10 পরিবারেও চুরি করে কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে প্রতিবেশীর কোনো বাড়িতে চুরি করা। প্রতিবেশীর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে আমি প্রতিবেশী কত দূর প্রতিবেশী? আল্লাহর নবী বললেন সামনে পিছনে ডাইনে বামে 40 ঘর প্রতিবেশী। আবার জিজ্ঞাসা করলেন যে আমার কাছে যদি উপহার দেওয়ার মতো সহায়কের সামর্থ্য না থাকে
কোন প্রতিবেশীর আমার নিকট তাকে দেব। আল্লাহ নবী বললেন, যার দরজা তোমার নিকটবর্তী। যদি প্রতিবেশীর জন্য যদি কোনো প্রয়োজনে যদি কোনো পোশাক আশাক কিনতে হয়, তো পছন্দ করতে হলে নিজের জন্য পছন্দ করতে হলো, প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে। আল্লাহ নবী বলেন, সে ইমানদার নয়, সে ইমানদার নয় যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না এবং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে না, প্রতিবেশীকে কষ্ট দেয়। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে খুব নামাজ রোজা করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি রোজা রাখে, কিন্তু তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, তার ভিতরে কোনো কল্যাণ নেই, তিনি জাহান্নামী। তারপর বললেন, এক নারী সে ফরজ সালাত আদায় করে, বেশি বেশি ইবাদত করে না, কিন্তু সে খুব ভদ্র ব্যবহার করে এবং প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। এবং আল্লাহর নবী বলেন, তোমরা তরকারিতে ঝোল বেশি করো, প্রতিবেশীকে একটা বকরির খুর হলেও তোমার প্রতিবেশী সেটা দাও, প্রতিবেশীর হক আদায় করো, এতে মিসকিনের হক আদায় করো। যারা প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর দ্বারা কষ্ট পায়, সেই প্রতিবেশী জান্নাতে যাবে না। আল্লাহর নবী দোয়া করতেন প্রতিবেশীর অনিষ্ট থেকে। একজন পুরুষ সৌভাগ্যবান সেই পুরুষ যার সৎ স্ত্রী, সৎ প্রতিবেশী এবং বিস্তীর্ণ একটা বাসগৃহ এবং সচল একটা গাড়ি বা বাহন। সেই হতভাগ্য, সেই পুরুষের হতভাগ্য তার অসৎ স্ত্রী এবং সংকীর্ণ বাড়ি এবং অসৎ প্রতিবেশী এবং অচল বাহন বা অচল গাড়ি। তো এই প্রতিবেশীর হক আদায় করা এবং প্রতিবেশীর কোনো কষ্ট না দেওয়া, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এবং প্রতিবেশীর যদি কেউ হত্যা করে, প্রতিবেশীকে কেউ যদি হত্যা করে, পিতাকে যদি কেউ হত্যা করে, ভাইকে যদি কেউ হত্যা করে, তখন কিয়ামত সংঘটিত হবে। তো আমরা প্রতিবেশীর হক এবং আত্মীয় স্বজনের হক আদায় করি। ইসলাম তখনই হয় যখন কোনো পুরুষ তার স্ত্রীর পূর্বের স্বামীর সন্তানকে কোলে বুকে করে মানুষ করে এবং নিজের সন্তানের মতো দেখে, তখনই ইসলাম হয়। সেটাই ইসলাম যখন কোনো নারী তার স্বামীর পূর্বের স্ত্রীর কোনো সন্তান থাকে, তাকে কোলে বুকে করে মানুষ করে এবং তাকে নিজের সন্তানের মতোই দেখে, তখনই ইসলাম হয়। কিন্তু আমরা দেখি যে অধিকাংশই কোনো মহিলার যদি স্বামী মারা যায় কিংবা কোনো কারণে তালাক প্রাপ্ত হয়, তার যদি একটা সন্তান থাকে, তাহলে তাকে নানার কাছে না হয় দাদির কাছে না রেখে তার বিবাহ হয় না, কিন্তু কোনো পুরুষ বিবাহ করতে চায় না, দায়িত্ব নিতে চায় না তার সন্তানের। আবার কারোর যদি কোনো স্ত্রী মারা যায়, তার একটা সন্তান থাকে, তাহলেও দেখা যায় যে আবার বিয়ে করার পরে, বিবাহ করার পরে, দ্বিতীয় বিবাহ করার পরে সেও তাকে হয়তো সুষ্ঠুভাবে দেখে না, তার জন্য তাকে দুঃখ ভোগ করতে হয়। তো যখন আমরা দেখি যে কোনো মানুষের শুধু কন্যা সন্তান থাকে, পুত্র সন্তান থাকে না, তখন তারা তাদের জমি জায়গা যা সম্পদ থাকে, তাদের সেই সম্পদগুলা তার কন্যাদের রেজিস্ট্রি করে দিয়ে যায়। কিন্তু বিষয়টা কিন্তু তা না। এদের হক, যারা এই সম্পদের হক, যদি সে তার কন্যা সন্তান সে কি শুধু মারা যায়, তাহলে তার ভাইয়েরা বা বোনেরা পাবে, যদি তারা না থাকে তাদের সন্তানরা পাবে। এগুলা যারা করে তারা কখনোই বেহেশতে যেতে পারবে না।
এখানে বিধান হচ্ছে যে প্রয়োজন হলে সেই ভাইয়ের মেয়ের সাথে নিজের সন্তানের বিবাহ দিতে হবে, যাতে বংশটা রক্ষা হয়, জমি জায়গাগুলো এক জায়গায় থাকে, একটা পরিবার যাতে ধ্বংস না হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে কখনোই আল্লাহর এই বিধানকে কেউ মানে না। তারা কন্যার প্রতি এতই মোহ তাদের, যে তারা সম্পদগুলা সমস্ত সে কন্যার কে রেজিস্ট্রি করে দিয়ে যায়। একটা হাদিস আছে, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায়, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বললেন, আমার একটি কন্যা সন্তান আছে, কিন্তু আমার অনেক সম্পদ, আমি 3 ভাগের 2 ভাগ দান করে যাই। আল্লাহ নবী বললেন, না এটা খুব বেশি হয়ে যাচ্ছে। আবার বললেন, তাহলে আমি অর্ধেক দান করি। আল্লাহ নবী বললেন, না এটাও বেশি। তারপরে বললেন, তাহলে তো আমি 3 ভাগের 1 ভাগ দান করি আর 2 ভাগ রেখে যাই। আল্লাহ নবী বললেন, এটাও বেশি, তবে তুমি তা দিতে পারো, কারণ সন্তানদের পথে বসে রাখা যাবে না। তো যখন কারোর কোনো পুত্র সন্তান না থাকবে, বা শুধু কন্যাই থাকবে, বা বংশে আর কোনো লোকজন তার না থাকবে, তখন সেই সম্পদগুলা 3 ভাগের 1 ভাগ দান করতে হবে। পাড়া প্রতিবেশী, এতিম যারা আছে, কিংবা মাদ্রাসা মসজিদ দান করতে সে পারে, এবং এটাই হচ্ছে বিধান। তো প্রতিবেশীর হক এবং একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হচ্ছে 5টা। যদি দেখা হয় তাহলে একে অপরকে সালাম বিনিময় করবে, যদি একজন হাসি দেয় তাহলে হাসির জবাব দিতে হবে, এবং যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত অংশগ্রহণ করতে হবে, এবং যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে, এবং যদি কারোর মৃত্যু হয় তবে জানাজায় অংশগ্রহণ করতে হবে। তা আমরা প্রতিবেশীর হক চেষ্টা করব সকলে আদায় করার, এবং আত্মীয় স্বজনের হক আদায় করার। কারণ যদিও কেউ আত্মীয় স্বজন আসে, আল্লাহ নবী বলছেন তোমরা মেহমানদারি করো, মেহমানের খাতির করো। যদি সে থাকে 24 ঘন্টা তাকে ভালো মন্দ খাও, যদি 3 দিন থাকে তো 3 দিনের যে মেহমানদারি সেটা তোমরা করো, এবং সেটাও একটু উন্নত মানের। কিন্তু 3 দিনের পর আর সেটা মেহমানদারি থাকে না, তখন সে ইচ্ছা হলে চলে যেতে পারে, ইচ্ছা থাকতে পারে, তখন আর তার বেশি কিছু মেহমানদারির প্রয়োজন নেই। স্বাভাবিক ভাবেই তখন 3 দিনের বেশি থাকলে স্বাভাবিক তার সাথে আচরণ করতে হবে। তো মেহমানদারি যারা করে না, আর মেহমানকে যারা খাতির করে না, আল্লাহর নবী বলছেন যে তারা ইমানদার নয়। তারা প্রতিবেশী ও আত্মীয় স্বজন। কারণ আল্লাহর নবী বলেন, তোমরা নসবনামা অর্থাৎ তোমাদের রক্তের বন্ধনকে হিসাব রাখো, কারণ যে কোনো সময় তোমার যে কোনো ভাইয়ের সাথে তোমার ঝগড়া হতে পারে, তুমি হয়তো জানো না। যখন তুমি জানবে যে এটা আমার আত্মীয় বা ভাই, তখন তুমি সেটা কষ্ট পাবে, পস্তাবে। তাই তোমাদের আত্মস্বজনের সম্পর্ক এবং তাদের রক্তের বাঁধন তোমরা হিসাব রাখো, কারণ আত্মীয়তার সম্পর্ক কারণে দুঃসম্পর্কের আত্মীয় নিকট আত্মীয় হয়, এবং আত্মীয়তার সম্পর্কের কারণে নিকট আত্মীয় দূরে চলে যায়। যারা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে না, তাদের অনেক সময় নিকট আত্মীয় দূরে চলে যায়। এই জন্য আত্মীয়তার বন্ধন খুব গুরুত্বপূর্ণ। রেহেম, রক্তের বন্ধন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কিভাবে আমরা রক্তের বন্ধন খেয়াল রাখবো। এবং আল্লাহ বলেছেন, যারা রক্তের আত্মীয়তার সম্পর্ক যারা অটুট রাখে, ভালো রাখে, তার রিজিক বেড়ে যায় এবং আয়ু বৃদ্ধি পায়। যদিও নির্ধারিত রিজিক এবং আয়ু যদিও নির্ধারিত, কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করলেন
যদিও কারোর ভাগ্যের পরিবর্তন হয় তো নির্দিষ্ট ফলক অনুসারী হয়। তাই সে যদি তার রিজিক বৃদ্ধি করতে চায়, যদি তার আয়ু বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন অটুট রাখে, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে। যদিও সে দুর্ব্যবহার করে, একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি তার সাথে ভালো ব্যবহার করি, আমি তার সাথে সদ্ব্যবহার করি, সৎ আচরণ করি, কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তার উপকার করি, সে আমার অপকার করে, সে আমার ক্ষতি করে। আল্লাহর নবী বললেন যে সে যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তাহলে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো তোমার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে। আল্লাহ বলেন যে সম্পর্ক রাখবে না আত্মীয়র সাথে, তার সাথে আল্লাহরও সম্পর্ক থাকবে না। আর যে আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবে তার সাথে আল্লাহরও ভালো সম্পর্ক থাকবে। তো আল্লাহ সম্পর্ক রাখে, যে আত্মীয়তার বন্ধন অটুট রাখে, আল্লাহ তার উন্নতি দেন এবং তার পরিবারের সকলেই ভালোবাসে। যদি কোনো মানুষ তার স্ত্রীর আত্মস্বজনকে খাতির করে, ভক্তি করে, তাহলে দেখা যায় আল্লাহ তার উন্নতি দেন। যদি তার নিজের আত্মস্বজন, শ্বশুর শাশুড়ি সবার সাথে তার সম্পর্ক ভালো রাখেন, আল্লাহ বলেছেন আমি তার রিজিক বাড়িয়ে দেব, তার উন্নতি বাড়ি যাবে, তার এবং সে ধনী হবে, তার অভাব থাকবে না। তাই আমরা আসুন আমরা চেষ্টা করি যে আত্মীয়তার বন্ধন অটুট রাখতে। কারণ যারা আত্মীয়তার বন্ধন অটুট রাখে না তারা কখনোই আল্লাহর কাছে কখনোই তারা ভালোবাসা পাবে না আল্লাহ, এবং জান্নাতও পাবে না। এবং জান্নাত এমন একটা জিনিস যে এই জান্নাতের আশায় মানুষ কত কষ্ট করে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক এমন একটা জিনিস, আল্লাহ বলছে যে আত্মীয়তার সম্পর্ক রাখে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।